হ্যাকাররা আমার ইমো থেকে হ্যাক কইরে। তুমি হ্যাক কিভাবে করলো? এটা ইমো হ্যাক করছে আপনার হলো আমার ইমো। আসসালামু আলাইকুম গাইস, আজকে আমরা আসছি ওটা সাইডে দেখে নেবে কিরগিজস্তান এক ভাইয়ের সাথে দেখা হইলো, তো কথা বলতেছি ভাই। বাঙালি ভাই, কি অবস্থা ভাই? আমার নাম মোহাম্মদ আল আমিন। আমি আছি কিরগিজস্তানে প্রায় কয়েক বছর যাবত। তো ইদানিং আল্লাহ দিলে এমনি ভালো আছি, সব কিছু স্যালারি ম্যালারি সব কিছু মিলে ভালোই আছি। কিন্তু এই গত আপনার হইলো যে স্যালারি পাওয়ার পর আমাদের ইমো হ্যাকাররা আমার ইমো থেকে হ্যাক করে প্রায় 35,000 টাকা বাংলা টাকা নিয়ে নিস। এটা একটা প্রবলেমে আছি, ঠিক আছে? তো 35,000 শ্রম ইমো হ্যাক কিভাবে করলো? এটা ইমো হ্যাক করছে আপনার হলো আমার ইমো রাইতের বেলা পাসওয়ার্ড চাইছিল যে এটা দিলে আপনি ইমোতে অ্যাড হইতে পারবেন, একটা গ্রুপ অ্যাড হবে না তো? সবার সাথে কথা বলতে পারবেন। আচ্ছা, তো ওইরকম কিছু ভালো মন মানসিকতা নিয়ে ওরা কথা বললো। আমি করে এটা করার পর মনে করেন যে এটা আর হইলো না, মানে ওরা আরো ইমো অ্যাড করে হ্যাক করে লাগছে। হ্যাক করে ও আমার মোবাইল ছবি নিছে কিভাবে জানি, ওই নিয়ে ওটা দিয়ে আপনি মনে করেন যে কি করছে, আমার ওয়াইফের ইমোতে ভিডিও কল দিছে আমার ইমো থেকে, ইমোতে অ্যাড হয়ে গেছে। দিয়ে তারপরে বারবার টাকা চাইছে যে আমার বেতন বাড়বে, দেশ বাড়বে ইত্যাদি। উনি আজকে আছে অথবা জিম্মি করা হয়েছে এরকম কিছু বলা হয়েছে? তুমি যদি দ্রুত টাকাটা পাঠাও তাহলে আমার বেতন বাড়বে না। আমার কণ্ঠে কথা বলছে নকল করে, বুঝলি, এরকম এরকম করে 35,000 টাকা নিয়ে গেছে। আচ্ছা, তো আমি থানা পুলিশ করছি, এখন থেকে এটা কত দূর থানা পুলিশে ওখানে গেলে টাকা পেলো, টাকা পয়সা কাজ করে না, তারপরে কতটুকু পাবো না পাবো নিশ্চিত। এটা কি থানা পুলিশ বাংলাদেশে করছেন নাকি দেশে? বাংলাদেশে করছি, যোগাযোগ করে। যেহেতু আমার এখানে বাংলাদেশে তো কেউ নাই, আমার শালি আছে, ওরাই আর কি জিনিসটা দেখতে আছে। এরকম ধরনের হিস্টোরি আপনাদের হতে পারে, আপনারা না এরকম আমাদের অবশ্যই হয়েছে। এরকম হচ্ছে গিয়ে কথা, অনেকের হোয়াটসঅ্যাপে মেসেজ দিছে যে এরকম সেম সেম টু সেম, পরে তার ওয়াইফের কাছে অথবা বন্ধুর কাছে। আমাদের কি হয়েছে যে আমাদের সেই সুপারভাইজার ছিল, ওনাকে ওনার আইডিটাই হ্যাক হয়েছে। হ্যাক হওয়ার পরে তো আমাদের সাথে কাজ করে আরেকজন ওনাকে ফোন দিয়েছে যে আপনার তো ভাই অথবা বন্ধু যে উনি একটা বিপদে আছে, ইমার্জেন্সি ভাবে ওনাকে 50,000 টাকা পাঠান। তো উনি তো সাথে সাথে ডাক দিয়েছে কি ভাই আপনি নাকি বিপদে আছে, তা আপনি পারে না, এরকম মেসেজ আসছে। দেখার পরে সেই জিনিসটা কনফার্ম হয়ে গেছে, তারা টাকা দিতে হয়নি। মানে তারও কিন্তু একটা কম বেশি হয়ে যায়। যাই হোক, এই জিনিসটা আমরা সচেতন হতে হবে, অথবা যে কোনো হোয়াটসঅ্যাপ অথবা ইমো অথবা ফেসবুকে আমাদের নানান ধরনের এরকম ওটিপি চাই। সেই জিনিসগুলো যে আমরা এড়িয়ে না চলি, যে সোশ্যাল মিডিয়াতে সেগুলা আমাদের প্রতারণার ফাঁদে পড়তে পারে। যাই হোক, আমরা ভালো থাকি, সুস্থ থাকি। আল্লাহ হাফেজ।